জয় যীশু। প্রভুর বাক্য বলে মার্ক 10 অধ্যায়ের 11-12 পদ, তিনি তাহাদিগকে কহিলেন, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্য স্ত্রীকে বিবাহ করে সে তাহার বিরুদ্ধে ব্যভিচার করে, আর যে স্ত্রী আপন স্বামীকে পরিত্যাগ করিয়া আর অন্য একজনকে বিবাহ করে সে ও ব্যভিচার করে। তো এইখানে বাক্য আমাদের এটা বলছে যে নিজের স্ত্রীকে নিজেই ভালোবাসো, কোনো রকমভাবে পরিত্যাগ করো না, মানে ছেড়ে দিও না। তাহলে যে সেই স্ত্রীকে সে ছেড়ে দিচ্ছে সেও ব্যভিচার করছে, আর তার স্ত্রীকে যে বিয়ে করবে সেও ব্যভিচার করছে। আর যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিচ্ছে সেও ব্যভিচার করছে, আর সেই স্ত্রীকে যে স্বামী বিবাহ করছে সেও ব্যভিচার করছে। তাহলে এখানে কি হলো, যে চারটে আমরা এখানে দেখছি, যে স্বামীকে বিবাহ করছে সেও ব্যভিচার করছে এবং যে ছেড়ে দিচ্ছে সেও ব্যভিচার করছে। তাহলে এইখানে আমাদের নিজেদের স্ত্রীদেরকে নিজে আপন করে রাখতে হবে, সম্পূর্ণ সেই ভালোবাসা, প্রেম, আদর, যত্ন এবং সমস্ত ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে তার বাক্য দ্বারা নিজেদেরকে আপন করে নিতে হবে। আমরা অনেক রকমভাবে ভুল ত্রুটি অন্যায় করে থাকি জগতের মাঝে। তাহলে ঈশ্বর যখন আমাদের ক্ষমা করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলে আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি না, এটা আমাদের কেমন আচরণ ব্যবহার? আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তার পদাঙ্ক অনুসরণ করি, একে অন্যকে ক্ষমা করে একে অন্যকে বুঝে পড়ে যদি আমরা থাকি, তাহলে বোধহয় সম্পর্ক মধুর হয়, সুন্দর হয়। ঈশ্বর প্রভু আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছে তাতেই সন্তুষ্ট এবং তাতেই সুন্দরভাবে জীবনযাপন করা উচিত। আমরা যদি অন্য কোনো পরস্ত্রী, পর নারীর প্রতি আসক্ত হই, আমরা যদি অন্য কোনো পর পুরুষের প্রতি আসক্ত হই, তাহলে ঈশ্বর প্রভু আমাদের ছাড়বেন না। আমাদের সমস্ত পাপের ভার তিনি সুদে আসলে আমাদেরকে দেবেন। আমাদের বিচার আসনের সামনে অবশ্যই দাঁড়াতে হবে। তাই ঈশ্বর প্রভুর বাক্য সকল পালন করুন। ঈশ্বর আমাদের জীবনে সর্বদাই আশীর্বাদ করছে। আমেন।